নবী সাল্লাল্লাহু ধ্যানে মগ্ন কোথায়? তো এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা হেরা গুহা পাম কই? আমাদের নামাজটাই, আমাদের সালাতটাই আমাদের জন্য ধ্যান। আল্লাহর হাবিব সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, নির্জনতাকে, একাকিত্বকে আল্লাহর হাবিব পছন্দ করলেন। আলহামদুলিল্লাহ পড়ি। এটা নবুয়তের আগে, রেভেলেশন ওহী নাজিল হওয়ার আগে নির্জনতাকে, নির্জনতা, একাগ্র মানে একা একা থাকা, এটাকে আল্লাহর নবী পছন্দ করতেন। তাহলে বুঝতে হবে আমাদেরকে মাঝে মধ্যে একটুখানি একা সময় দেওয়া উচিত। আমরা তো খুব গ্যাদারিং পছন্দ করি, আমরা খুব মিটিং মিছিল এগুলি খুব পছন্দ করি, ইটস ওকে, বাট নির্জনতা অবলম্বন করতে হবে। আমি একা একা কিছু ইবাদত বন্দিগি সংযম সাধনায় লিপ্ত হতে হবে। হাদিস কি বলে শুনুন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, রহমতের নবীর ওহী নাযিল হওয়ার আগে নির্জনতাকে আল্লাহর হাবিব পছন্দ করা শুরু করলেন। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরাইন ফায়াতাহান্নাসু ফীহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতাকে অবলম্বন করার জন্য বহুদূর 2 মাইল মক্কা থেকে 2 মাইল দূরে হেরা পর্বতের টপ ক্লাসে গুহার মধ্যে গিয়ে আল্লাহর নবী সাধনা করতেন। সুবহানাল্লাহ পড়ি। 2 মাইল দূরে এই পাহাড় পর্বত ডিঙিয়ে, কোন রাস্তা নাই, কিছু নাই, আল্লাহর নবী। আমি যখন উঠি তখনই তো ভয় পাইছি, আবার পড়ি কিনা, ওঠা এটা কি সোজা লেভেল না তো, এটা আল্লাহু আকবার। যেখান থেকে ইসলামের প্রথম আলো রশ্মি বের হয়েছে, গারে হেরা। এজন্য ইকবাল বলেছে, উতর কর হেরা সে, উতর কর হেরা সে সুয়ে কওম আয়া और एक नुस्खाए কিমিয়ায়ে সাথলায়া। ডক্টর ইকবাল বলেছেন, হেরা থেকে একজন ব্যক্তি, এক মহামানব বের হয়ে এলেন, যিনি, যার সাথে ছিল এক পরশ পাথর, যেই পরশ পাথরের মাধ্যমে গোটা বিশ্বকে, গোটা মানব জাতিকে উনি ছোঁয়ায় দিলে মানুষের মতো মানুষ বানিয়ে দিলেন। যে মানুষ ছিল বর্বর, যাদেরকে পশুর সাথে তুলনা করা হয়েছিল, যারা হক এবং বাতিলকে তামিজ করতে পারত না, ডিফারেন্সিয়েট করতে পারত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, সেই জাতি একদিন গোল্ডেন নেশন, সোনালী জাতি হিসাবে পরিণত হয়েছিল। যেই জাতি বর্বর হিংস্র ছিল, যারা মানুষ নামের কলঙ্ক ছিল, মা এবং ছেলের সাথে বিয়ে হতো, বাপ হয়ে জীবন্ত মেয়েকে জীবন্ত কবর দিত, এগুলি কি কোনো মানুষের কাতারে ছিল? যখন কোরআন চলে আসলো, মানে একটা পরশ পাথর, একটা লোহার প্রকাণ্ড খণ্ড যদি একটা পরশ পাথরকে ছোঁয়ায় দেন, পরশ পাথরে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে ধ্যানমগ্ন। আল্লাহু আকবার। হেরা গুহাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতাহান্নাসু ফীহি, ইবাদতের মধ্যে আছে, মগ্ন আছে, ধ্যান করছে।